আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আমার, আজ আমি সূরা নূহ থেকে নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরব তাফসিরে মাআরিফুল কোরআন থেকে। স্বজাতির সংশোধন এবং ঈমানের জন্য নূহ আলাইহিস সালাম এর বিভিন্ন প্রচেষ্টা বিরামহীনভাবে নিয়োজিত ছিল এবং সম্প্রদায়ের পক্ষ থেকে তার বিরোধিতা করার বিস্তারিত বর্ণনা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম প্রচেষ্টা চালিয়ে গেলেন, পরিশেষে নিরাশ হয়ে বদদোয়া করলেন এবং সমগ্র জাতি নিমজ্জিত হয়ে গেল। এখানে প্রশ্ন থাকতে পারে যে নবী কীভাবে বদদোয়া করতে পারেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং কোরআনের বর্ণনা অনুযায়ী তার বয়স 50 কম 1000 বছর হয়েছিল। অবশ্য কোথাও কোথাও বয়সের বিভিন্নতা দেখা যায়। তো এখানে যা বলা হয়েছে, এই সুদীর্ঘ সময়ে তিনি কখনো চেষ্টায় ক্ষান্ত হননি এবং কোনো দিন নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেছিলেন। হযরত যাহাক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তার সম্প্রদায়ের প্রহারের চোটে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। হযরত নূহ আলাইহিস সালাম তার গোষ্ঠীর মায়ের চোটে তিনি লুটিয়ে পড়তেন। এরপর তারা তাকে একটি কম্বলে জড়িয়ে ঘরের মধ্যে রেখে যেত। তারা মনে করত তিনি মরে গেছেন, কিন্তু পরবর্তী দিন যখন চৈতন্য ফিরে আসত তখন আবার সম্প্রদায়কে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন এবং প্রচার কার্যে আত্মনিয়োগ করতেন। মুহাম্মদ ইবনে ইসহাক উবাইদ ইবনে আশরেশি থেকে বর্ণনা করেন যে তিনি এক সংবাদ প্রাপ্ত হয়েছেন যে তার সম্প্রদায় তার গলা চিপে দিত, হযরত নূহ আলাইহিস সালামের গলা টিপে দিত। ফলে তিনি চেতনা হারিয়ে ফেলতেন। পুনরায় চেতনা ফিরে এলে তিনি এই দোয়া করতেন, যার অর্থ, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায়কে ক্ষমা করুন। রব্বিগফির লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার সম্প্রদায়কে ক্ষমা করুন, কারণ তারা অবুঝ, তারা বুঝে না। তাদের এক পুরুষের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে তিনি দ্বিতীয় পুরুষের ঈমানের ব্যাপারে আশাবাদী হতেন যে পরবর্তী পুরুষের জন্ম যারা আসবে তারা হয়তো ভালো হবে। দ্বিতীয় পুরুষের পর তৃতীয় পুরুষের ব্যাপারেও তিনি আশাবাদী হয়ে কর্তব্য পালনে লিপ্ত থাকতেন। দ্বিতীয় পুরুষ আসলেও তারাও তার সাথে এরকম আচরণ করত। তারপর তৃতীয় পুরুষের আশায় থাকতেন। নূহ আলাইহিস সালামের বয়স বেশি হয়েছিল, এজন্য তিনি পরপর অনেক পুরুষ পেয়েছিলেন, কারণ তাদের পুরুষানুক্রমিক বয়স হযরত নূহ আলাইহিস সালামের বয়সের ন্যায় দীর্ঘ ছিল না। তিনি মুজিজা হিসেবে দীর্ঘ বয়স প্রাপ্ত হয়েছিলেন। যখন সম্প্রদায়ের একের পর এক পুরুষ অতিক্রান্ত হতে থাকে এবং প্রত্যেক ভবিষ্যৎ পুরুষ বিগত পুরুষ অপেক্ষা অধিক দুষ্টমতি প্রমাণিত হতে থাকে, তখন হযরত নূহ আলাইহিস সালাম সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে অভিযোগ পেশ করলেন এবং বললেন, আমি ওদেরকে দিন রাত্র দলবদ্ধভাবে, পৃথকভাবে, প্রকাশ্যে, গোপনে কতভাবে বুঝিয়েছি। দিনে বুঝিয়েছি, রাত্রে বুঝিয়েছি, দলবদ্ধভাবে, একা একা, পৃথকভাবে, প্রকাশ্যে, গোপনে। সার কথা হলো সর্বতোভাবে পথে আনার চেষ্টা করেছি। অনেকভাবে আমি তাদেরকে বুঝিয়েছি। কখনো আযাবের ভয় দেখিয়েছি, কখনো জান্নাতের নেয়ামতের লোভ দেখিয়েছি। আরও বলেছিল, ঈমান এবং সৎকর্মের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সুখে রাখবেন, দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন এবং কখনো আল্লাহ তাআলার
কুদরতের নিদর্শনাবলী পেশ করে বুঝিয়েছি, কিন্তু তারা কিছুই কর্ণপাত করল না। অপরদিকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আপনার সমগ্র সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ছাড়া নতুন করে আর কেউ ঈমান আনবে না। আন্নাহু লা ইউমিনা মিন কাওমিকা ইল্লা মান কাদ আমানা। আয়াতের মতলব তাই। এমনি নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে হযরত নূহ আলাইহিস সালামের মুখে বদদোয়া উচ্চারিত হলো, ফলে সমগ্র সম্প্রদায় নিমজ্জিত ও ধ্বংসপ্রাপ্ত হলো। তবে মুমিনগণ রক্ষা পেল, তাদেরকে একটি জলযানে তুলে নেওয়া হয়েছিল। তো নূহ আলাইহিস সালাম এমনিতেই প্রথমতই বদদোয়া করেননি। নবীরা বদদোয়া করেন না উম্মতের জন্য। নবীরা উম্মতের বাবা এবং রুহানি সন্তান হলো উম্মতরা। তো সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম আরও বলেন, ও মাকারু মাকরান কুব্বারা, তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। আল্লাহু আকবার, ভয়ানক ষড়যন্ত্র করেছে। কখনো গলা চিপে দেয়, কখনো কম্বল জড়িয়ে নিয়ে মারধর করে পেঁচিয়ে রাখিয়ে আসে। এতে নূহ আলাইহিস সালাম কিছুই মনে করেননি। কিন্তু যখনই তিনি দেখলেন যে তারা কিছু মূর্তির দিকে তাদেরকে ডাকছে এবং মূর্তিগুলো স্থাপন করে ফেলেছে, তখন তিনি এটাকে বললেন যে ভয়ানক ষড়যন্ত্র। প্রিয় ভাইয়েরা, আসলে নবীদের বা ইমানদারদের এটাই বোঝা উচিত, নবীদের জীবন থেকে ইমানদারদের এটাই বোঝা উচিত যে মায়ের কষ্ট যাই হোক, এগুলো কিন্তু ভয়ানক ষড়যন্ত্র না। ভয়ানক ষড়যন্ত্র হলো ইসলামকে তুলে দেওয়া। তো তারা নিজেরা তো উৎপীড়ন করতই, উপরন্তু জনপদের গুন্ডা এবং দুষ্ট লোকদেরকেও নূহ আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিত। তারা পরস্পরে এই চুক্তিতে উপনীত হয়েছিল, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আমরা আমাদের দেবদেবী বিশেষত এই 5 জনের উপাসনা পরিত্যাগ করব না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমরা এই 5 জনের উপাসনা ত্যাগ করব না। এই 5 জন কারা? এরা প্রতিমা। এই শব্দ 5টি প্রতিমার নাম, এগুলা মূর্তির নাম। ইমাম বাগবী রহমতুল্লাহ বর্ণনা করেন, এই 5 জন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নেক এবং সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। তাদের সময়কাল ছিল হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের আমলের মাঝামাঝি সময়। তাদের অনেক ভক্ত ও অনুসারী ছিল, যেহেতু তারা বড় আলেম বুজুর্গ পীর ছিলেন। তাদের ওফাতের পর তাদের ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত ও বিধিবিধানের প্রতি আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদেরকে এই বলে প্ররোচিত করল, তাদের সম্প্রদায়ের লোকদেরকে অর্থাৎ অনুসারীদেরকে। তার বলল, তোমরা যেসব মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করে উপাসনা করো, যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে লও, তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে। নাউজুবিল্লাহ। এদের মূর্তি তৈরি করলে উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে। আমরা এখন যে পীরদের কবরকে পাখা করে তাদের মূর্তির মতো তৈরি করি, এটাও এক ধরনের মূর্তি। পীর সাহেবদের মাজার পাখা করি। তারা শয়তানের ধোঁকা বুঝতে না পেরে মহাপুরুষদের প্রতিকৃতি তৈরি করে, স্ট্যাচু তৈরি করে, মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে উপাসনালয়ে স্থাপন করলো এবং এগুলোকে তাদের স্মৃতি জাগরিত করে ইবাদতে বিশেষ পুলক অনুভব করতে লাগলো, তাদের স্মৃতিকে চারণ করতে লাগলো এবং ইবাদতের মধ্যে আনন্দ উপভোগ করতে লাগলো। এমত অবস্থাতেই তাদের সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিক্ত হলো। যারা তাদেরকে সামনে রেখে ইবাদত করতো, আনন্দ পেত, এরাও সব চলে গেল। তো চলে গেছে, এরা গুনাহ নিয়েই চলে গেছে, কারণ প্রতিমা তৈরি করে তাদের সামনে তা ইবাদত করছে। তো এখন ইবাদতটা আল্লাহর জন্য হয়েছে, তাদের জন্য হয়েছে, শিরক ঢুকে গিয়েছে তাদেরকে খুশি করার জন্য বা তাদের স্মৃতিচারণ করার জন্য। তো তারা চলে গেল কিছুটা গুনাহ নিয়ে। এবার শয়তান এসে
তাদের পরবর্তী প্রজন্মকে বলল, তাদেরকে বোঝালো, তোমাদের পূর্বপুরুষদের খোদা এবং উপাস্য মূর্তিই ছিল, তাদের কোনো আল্লাহ ছিল না, তাদের এগুলোই ছিল উপাস্য এবং এগুলোই ছিল মূর্তি। তাদেরকে পূর্ববর্তী থেকে বোঝানো হয়েছিল যে একরকম কথা, যে তোমাদের বাপ দাদাদের ছবিগুলো তোমরা তুলে ফেলো, মূর্তি দাঁড় করে তাদেরকে সামনে রাখলে ইবাদতে মজা পাবে। তারা শিরক করে মারা গেল। এর পরবর্তীতে শিরক নয়, একেবারে কুফুরি, শিরকের পরবর্তী পর্যায়ে আসলো কুফুরি। তারা এই মূর্তিগুলো উপাসনা করতো, এই কথা বলল, শয়তান বানোয়াট কথা বলল। এখান থেকে প্রতিমা পূজার সূচনা হয়ে গেল। এই তো প্রতিমা পূজা, এই যে প্রতিমাগুলো দেখতেছি এগুলা ওখান থেকে আসছে। উপরোক্ত 5টি মূর্তির মাহাত্ম্য তাদের অন্তরে সর্বাধিক প্রতিষ্ঠিত ছিল। এই কারণে পারস্পরিক চুক্তিতে তাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারা যখন চুক্তি করলো যে আমরা এদেরকে ছাড়বো না, এজন্য আল্লাহ তাআলা এদের নাম উল্লেখ করে দিলেন, ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা দলালা। এই জালেমদের পথভ্রষ্টতা আরও বাড়িয়ে দিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন, এদের পথভ্রষ্টতা আরও বাড়িয়ে দিন। এখানে প্রশ্ন হয় যে জাতিকে সৎপথ প্রদর্শন করা পয়গম্বরদের কাজ। নূহ আলাইহিস সালাম তাদের পথভ্রষ্টতার জন্য দোয়া করলেন, অর্থাৎ তাদের জন্য বদদোয়া করলেন যে এদের পথভ্রষ্ট করে দেন। কিভাবে হতে পারে? জবাব এই যে প্রকৃতপক্ষে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে এখন তাদের মধ্যে কেউ মুসলমান হবে না। সে মতে পথভ্রষ্টতা এবং কুফুরের উপর তাদের মৃত্যুবরণ নিশ্চিত ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা কুফুরের উপর মৃত্যুবরণ করবে। তো নূহ আলাইহিস সালাম তাদের পথভ্রষ্টতা বাড়িয়ে দেওয়ার দোয়া করলেন, যাতে সত্তরই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পথভ্রষ্ট হয়ে গেলে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় খুব তাড়াতাড়ি, এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে তাদের পরবর্তী প্রজন্ম এসে এগুলা দেখে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মূর্তি এবং এরকম কোনো ছবি বানানো তৈরি করা, পাথরের জীবন্ত, সেটা উলঙ্গ হোক বা কাপড় করা হোক, যেভাবে হোক, কারো স্মৃতিচারণ করার জন্য হোক, এগুলা ইসলামে নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।